যে সকল ভাই বোনেরা তিতা খাবার পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দিলে তারা খেয়ে নিবে, বুঝতেই পারবে না যে এটা করলা দিয়ে বা উস্তা দিয়ে রান্না করা হয়েছে। সত্যি কথা বলতে কি, এই রান্নাটা এতটা মজা হয়েছিল যে নিজের প্রশংসা নিজে না করে পারলাম না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম উস্তা। তা উস্তাটাকে আমি এভাবে কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি, তা লবণ দিয়ে এখন মাখিয়ে রাখলাম। এখানে আমি মুসুরির ডাল আর খেসারির ডাল একসাথে ভিজিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তাই এই উপকরণগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। আর এখানে আমি এই রেসিপির জন্য এই ডালের বড়াটা বানাবো। আপনাদের কাছে যদি কুমড়োর বড়ি থাকে তাহলে কুমড়োর বড়িটা দিবেন, তা আমার কাছে ছিল না, এজন্য আমি ডাল দিয়ে বড়া বানিয়ে দিব। তা ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তা তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি এভাবে ছোট ছোট করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমি চ্যাপটা করে ভাজবো না, এভাবে গোল গোল করে বড়াগুলো ভেজে নিব। তাই ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি কিভাবে এই রান্নাটা করি দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন। এই গরমের দুপুরে এরকম একটা রান্না থাকলে আমার মনে হয় যে আর কোনো রান্নার দরকার হয় না, একটা রান্না দিয়েই 1 প্লেট ভাত নিমিষে খেয়ে উঠা যাবে। উস্তা দিয়ে রান্নার জন্য এখানে আমি 2টা আলু নিয়েছি, তাই আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে আর মোটা করে কেটে নিয়েছি। তা এখন আমি ভেজে নিব। তাই এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। লবণ দিয়ে উস্তাটাকে মাখিয়ে রেখেছিলাম, তাই হালকা করে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই রান্নার জন্য আপনারা উস্তার পরিবর্তে করলাটা নিতে পারেন, কারণ উস্তার থেকে করলাটা একটু তিতো ভাব কম থাকে, কিন্তু আজকে আমি উস্তা দিয়েই এই রান্নাটা করে নিয়েছি। আলুর সাথে উস্তাটাকে আমি ভালো করে ভেজে নিব, যেন উস্তার গায়ে যে একটা পানি থাকে সে পানিটা যেন অনেকটা শুকিয়ে যায়, সেই পর্যন্ত ভেজে নিব। তাই এখানে তেলের পরিমাণটা একটু কম ছিল, এজন্য সামান্য পরিমাণ আবার একটু তেল দিয়ে দিলাম। তা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। তা আমি যেভাবে এই রান্নাটা করছি এভাবে যদি আপনারাও রান্নাটা করেন আমি বলবো খেতে একটুও তিতা লাগবে না। যারা তিতা খাবারটা পছন্দ করেন না তারাও খেয়ে নিবে, বুঝতেই পারবে না, সেরকম কোনো তিতার ভাবই থাকে না। তাই এখানে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এখানে আদা আর রসুন একসাথে বাটা ছিল, সেখান থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 2টা বড় সাইজের টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতন লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধইনা আর জিরা একসাথে গুঁড়ো করা সেখান থেকে দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিব গরম মশলা এখানে 1/2 চামচ পরিমাণ। এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এই উস্তাতে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, আর তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু তিতের ভাবটা একটু কম লাগবে। তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। বড় সাইজের 3টা পেঁয়াজ এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি 2-3 মিনিটের মতন মশলাটাকে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। ভেজে রাখা আলু আর উস্তা দিয়ে দিব। দিয়ে এখন মশলার সাথে আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তাই এভাবে আমি 2 মিনিটের মতন মশলার সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাতে আমি চিংড়ি মাছ দিব, তাই চিংড়ি মাছটা ভাজা এটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা দেখাতে পারলাম না, তা ভেজে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব এই ভাজা চিংড়িটা।
চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা আজকে আমি করে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি। তা আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে আর সবজিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এখানে ভেজে রাখা যে বড়াটা ভেজে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে দিলাম 2টা টমেটো আর দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। এতে করে ঝালের পরিমাণটা অনেকটা বেশি হবে। এই রান্নাতে আমি টমেটোটা 2 রকম করে দিয়েছি, কিছুটা দিয়ে দিছি পেস্ট করে আর এইভাবে কেটে দিয়েছি। তা রান্নাটা অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষের দিকে। আমার এই রেসিপিটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।